আবার আরেকটা মাশরুমের রেসিপি নিয়ে চলে এলাম। এর আগেরবারে মাশরুমের রেসিপিটা চীনা স্টাইলে করেছিলাম, আজকেরটা করব মটন স্টাইলে। তো মটন স্টাইলে করতে গেলে প্রথমে মাশরুমগুলোকে ধুয়ে নিয়ে বেশ তারপরে প্রত্যেকটাকে আধখানা করে নিয়েছি। তো তারপরে নিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট করা, তারপরে নিয়েছি গোটা টমেটো 2-3টে কেটে নিয়েছি, আচ্ছা 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তোমরা যে পরিমাপ অনুসারেও নিতে পারো, আর 2-3টে আলু টুকরো টুকরো করে নিয়েছি। তো এবার নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সাথে আছে এলাচ লবঙ্গ দারচিনি। তো এইগুলো নিয়ে নেওয়া হয়েছে। লবণটা এখন নিয়ে নিই, লবণটা পরে আমি যোগ করব, এখন আমি লবণটা ইউজ করব না। তো প্রথমে আলুগুলো ধুয়ে এবার একটু সিদ্ধ বসিয়ে নিচ্ছি, ভাপিয়ে নেব। আলুগুলোকে একটু ভাপিয়ে নিলাম, নিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়েছি, দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিলাম। একবারে লাল লাল করেও ভাজবো না, তবে হ্যাঁ ভেজে নিলাম। তারপরেতে কি করব দেখো, এর মধ্যে আলু ভাজাটা দেখতেই পাচ্ছ তোলা হয়ে গেছে। এর মধ্যে তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গটা দিয়ে দিলাম। যখন এলাচ আর লবঙ্গটা ফাটছে তখনই আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। তো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দেখো কি অ্যাড করছি। হ্যাঁ, ঘরে বেঁচে থেকে যাওয়া একটু চর্বি ছিল, সেটা আমি দিয়ে দিলাম, কারণ আমি প্রথমেই বলেছি মটন স্টাইলে করব, একটু মটন গন্ধটাও থাকবে। তারপরেই দিয়ে দিচ্ছি এখানে নুন নয় চিনি, হলুদ, ধনে, জিরে গুঁড়ো। চিনিটা দিলাম কালারটা আসার জন্য, যাতে আর একটু ব্যালেন্সও থাকবে, একটু মিষ্টি মিষ্টি ব্যালেন্সটা থাকবে। তো যাই হোক, এটা আমি বেশ সুন্দর করে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে এবার কি দেব দেখো, এবার আমি দিচ্ছি টমেটোগুলো বেশ সুন্দর করে আমি এখন নাড়তে থাকবো। আমি কিন্তু লবণ এখন দিইনি, আমি লাস্টের দিকে লবণ দেব। তা চর্বিটাও নাড়তে নাড়তে মোটামুটি গলেই যাবে। তো তারপরে দিচ্ছি দেখো এখানে বাটনাটা। তো তোমাদের মাপ পরিমাপ অনুসারে বাটনা দেবে, আমি আমার মাপ পরিমাপ অনুসারে দিয়েছি। তো আদা পেঁয়াজ রসুন পেস্ট করাটা দিয়ে দিয়েছি, লঙ্কাও ছিল কাঁচা লঙ্কা। তো এটা বেশ কিছুক্ষণ, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, দেখতেই পেলে কষতে কষতে পুরো আমার টমেটোগুলো গলে গেছে এবং বাটনাটাও তেল বেরিয়ে এসেছে। তো আমি এবার আলুগুলোকে ছেড়ে দিলাম, আলুগুলো বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একদম বাটনার সাথে। দেখো চাপা তুলে দেখছি আমার হয়ে গেছে কি, তেল বেরিয়েছে কি। তারপর লাস্টের দিকে আমি মাশরুমটা দিচ্ছি এই কারণেই, যাতে ওটা তো একটু নরম আর জল বেরিয়ে আসে, যার ফলে আমি যাতে বাটনাটা সুন্দর করে হয়ে যায়, তেলটা বেরিয়ে আসে, সেই জন্য আমি কষে ভাপিয়ে ভালো করে নিলাম। এইবার আমি মাশরুমটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, একটু তেলেতে নেড়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, তোমরা নেড়েও নিতে পারো নাও নিতে পারো, আমি একটু নেড়ে নিয়েছিলাম। তো এবার এটাকে বেশ সুন্দর করে কষতে থাকবো, কারণ বেশিক্ষণ কষলেও কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার আমি লবণটা মিশিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুসারে লবণটা মেশালাম, তোমাদের মতন করে লবণটা মেশাবে। তো আমার যতটা প্রয়োজন ছিল আমি ততটা লবণ মিশিয়েছি। দেখো এবার পুরো তেল বেরিয়ে এসেছে, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার শুধু আমি গরম মশলাটা মেশালেই হয়ে যাবে। তো আমার গরম মশলাটা মেশানো হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুল করবে না। আর একটু সাথে থেকেও, পাশে থেকেও, তোমরা সাথে পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো, এইবার বলো আমার রান্নাটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করবে, নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক আর সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। তো এখানেই রাখছি, সবাই ভালো থেকো।